প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের আবাসবাড়ি স্কুল বিতর্ক। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার সাথেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জওহরলাল নেহেরু এবং তারই সাথেই পশ্চিমবঙ্গে রাজ্যের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন রাজ্য হিসেবে শপথ নিয়েছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর ঘোষ কলিকাতা ছেড়ে অবিভক্ত সুতাহাটা থানার অন্তর্গত বারবাসুদেবপুর গ্রামে তিনি মহিষাদল রাজবাহাদুরের কাছ থেকে জায়গা নিয়ে লোকভারতী নামক একটি সংস্থা নিজের জায়গাতেই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক শুরু করেছিলেন। ডক্টর ঘোষ সেই আবাস বাড়িতেই এখন চলছে শ্রুতি নামক একটি স্কুল। বর্তমানে প্রায় 153 জন ছাত্রছাত্রী রয়েছেন। স্কুল ঘিরে প্রতিনিয়ত বিভিন্ন সময় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিতর্ক শোনা যায়। স্কুলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে অন্যান্য শিক্ষকরা বারে বারে আঙুল তুলেছেন। প্রাক্তন সহশিক্ষক শেখ আনসুদ্দিন সাহেব তিনি কি বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তবে প্রাক্তন সহশিক্ষকের এই বক্তব্যের উপর তিনি জবাব দিলেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব দাস। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। একটা পুকুর রয়েছে এবং স্কুলের এই পুকুরের চারপাশে এবং মাঠে প্রায় 200-র মতো নারকেল গাছ দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েত থেকে লিজ দিয়ে আসছে। সেই মতো 3 বছরের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের ক্লাবকে লিজ দিয়েছে। আমার নাম শেখ আনসুদ্দিন, ক্লাবের নাম লাইট ক্লাব ও পাঠাগার, বারবাসুদেবপুর। আচ্ছা, পুকুরটা লিজ আমাদের নামে আছে। আমরা পুকুরে মাছ চাষও করেছি এবং নারকেল গাছগুলো আমরা রক্ষণাবেক্ষণ করি এবং এর লিজের টাকা যথারীতি আমরা গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে রসিদ নিই। 3-4 দিন আগে আমরা হঠাৎ, যেমন আমাদের মাসে একবার ডাব কাটা হয়, ডাব কাটতে লোক পাঠানো হয়, সেখানে স্কুলের থেকে বাধা দেওয়া হয় যে এই পুকুর জায়গাগুলো আমাদের হয়ে গেছে আর এইসব গাছে ডাব কাটা যাবে না। আমাদের লোক ফিরে আসে। আমাদের ক্লাব থেকেও স্কুলকে জানতে চাওয়া হয় হেড স্যারের কাছে, টিআইসির কাছে, যে কি ব্যাপার আপনারা ডাব কাটতে দিচ্ছেন না কেন। উনি বললেন যে এই জায়গা আমাদের হয়ে গেছে, অতএব আমরা এখন থেকে আমরা স্কুলই এর করব, ডাব কাটা যাবে না। তো ওনারা বললেন যে স্কুল থেকে বললো যে আমরা পঞ্চায়েতকে, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, আপনারা পঞ্চায়েতে খোঁজ খবর নিয়ে দেখুন। সেই মতো আমরা পঞ্চায়েতে খবর নিতে গেলাম প্রধান সাহেবের কাছে। ওখানে মানে তখন প্রধান ছিলেন না, কিন্তু অফিসের কপি থেকে জানা গেল যে স্কুল এইচডিএ নো অবজেকশান দিয়েছে, স্কুল ওই সম্পদটা পাওয়ার জন্য আবেদন করে এবং তাতে ডিএম ফরওয়ার্ড করেছে, যেটা অফিস থেকে বলল, যাতে বিএলআরও স্কুলকে জায়গা দিলে ওনাদের কোনো আপত্তি না থাকে। এই মর্মে এখনও স্কুলের নামে বিএলআরও থেকে কোনো খতিয়ান হয়নি, মালিকানাও হয়নি, শুধুমাত্র এইচডিএ নো অবজেকশান দিয়েছে, এইটুকুই। তারপরে দেখলাম গত পরশুদিন পুরো গ্রিল দিয়ে স্কুলের সামনে এবং স্কুল এরিয়া সহ মানে দুই দিকে, পুকুরের দুই দিকে পুরো একবারে পার্মানেন্ট বেড়া দিয়েছে, একদম তালা চাবি সিস্টেম করে এখনও দেখা যাচ্ছে দুই দিকে বেড়া দেওয়া আছে। এতে গ্রামের মানুষ আমাদের ক্লাবের কাছে আসে, যেহেতু ক্লাবটা কাছে আছে, অনেক শুভানুধ্যায়ী ব্যক্তি এসে আমাদের ক্লাবকে জানায় বিষয়টা। জানানোর পরে এরপরেও টিআইসির সঙ্গে কথা বলা হয় যে আপনারা পার্মানেন্ট ঘিরে দিচ্ছেন, এখানে চাষিরা যাবে কি করে, আমরা পুকুর নিয়ে রাখছি, আমরা পুকুরে বা নামবো কী করে, গাছে নারকেল ডাব পাড়বো কী করে, এরকম জানানো হয়। উনি বললেন আমরা কাগজ পেয়েছি, ঘেরছি, আপনাদের যদি কিছু করার থাকে করুন, সরাসরি এরকম বলে দিলেন। তখন গ্রামের মানুষ সহ ক্লাবেরও 2-1 জন ছিলেন, এটা আমার চোখে দেখা নয়, শুনেছি রাত্রে নাকি ঘেরেছে। কারা ঘেরেছে ওটা তো কেউ দেখেনি, এটা সকালবেলা এসে শোনাশুনি হয়ে জানা গেল যে নাকি ক্লাবের ছেলেরা ঘেরেছে, গ্রামেরও কিছু লোক ছিল, এইভাবে এটা শোনা গেল।
এই পর্যন্তই ঠিক ছিল। একদিক থেকে যাতায়াতের রাস্তা ছিল, সাইকেল নিয়ে যাওয়ার মতো রাস্তা ছিল, এবং বাকিটা অংশ ঘেরা ছিল। তারপরে ক্লাবের একটা পার্ট আছে, স্কুলের পাশেই ক্লাবের একটা অংশ আছে। যেহেতু তারা তাদের দিকটা ঘিরে নিয়েছে তাদের গাছপালা সহ রক্ষা করার জন্য, আমাদের ক্লাবের সামনেও ওখানে একটা আইসিডিএস চলে, ওখানে একটা মহিলাদের মানে টেলারিং কোচিং সেন্টার চলে, সেখানেও অনেক গাছপালা আছে। আমাদের গাছপালা রক্ষা করার জন্য হয়তো ক্লাবের ছেলেরা বা গ্রামবাসী এইটা করলেও করে থাকতে পারে। তারপরে এই পর্যন্ত ঠিক ছিল। পরে আমি সকাল থেকে বাড়িতে নেই, 12:30টার দিকে শুনলাম যে পুলিশ গাড়ি এসছিল। না, এই মাঝখানে একটা কথা কিন্তু রয়ে গেছে একটু, মানে প্রথম থানার একজন ছেলে, আমাদের এই এলাকারই একজন ছেলে, সে ফোন করে বলল, এটা আমি তো ফিজিক্যালি ছিলাম না, মানে যেটা পরে এসে শুনলাম ক্লাবের কোনো মেম্বারকে বলেছিল যে এটা আমরা স্কুলকেও বলে দিচ্ছি, আপনাদেরও বলে দিচ্ছি যে তারাও গেটটা খুলে দেবে, আর আপনারাও ওই ঘেরাটাকে সরিয়ে নিন, তাহলে চাষিরাও যেতে পারবে, সবার সুবিধা হবে, এটা বলে দিচ্ছি। সেই মতো বলার পরে নাকি মানে এখানে স্থানীয় 2-3 জন ওই বেড়াটা খোলার জন্য গিয়েছিল। ওই সময় পুলিশ গাড়ি আসে এবং হয়তো পুলিশের কাছে আমরা পরে গিয়েছিলাম, পুলিশ বলছে আমাদের সঙ্গে তর্কাতর্কি করছে, সেজন্যই নাকি অ্যারেস্ট করছে। তর্কাতর্কি করার জন্য পুলিশ তাদের তুলে নিয়ে গেছে, এই পর্যন্ত জানা। পরে জানলাম স্কুল থেকে এসডিওকে কমপ্লেন করা হয়েছে এবং এসডিও এটাকে মুভ করেছে থানা থেকে, যাতে এই পার্টটা দেখার জন্য। আমার স্থানীয় হিসাবে আমার বক্তব্য যে পাশাপাশি স্কুল, এই স্কুলটা কিন্তু এই গ্রামেরই, আমরাই কিন্তু এখানের অর্গানাইজিং, স্কুলটা আমাদের হাতেই প্রতিষ্ঠিত। যদি কিছু ঘটে থাকে স্থানীয় কারোর সঙ্গে, উচিত ছিল ক্লাবের আরও কর্তা ব্যক্তি আছে, তাদেরকে ডেকে কেন হয়েছে, কেন তারা ঘেরেছে একটা আলাপ আলোচনা করতে পারত। স্থানীয় পঞ্চায়েত ছিল এখানে, পঞ্চায়েতের প্রধান ছিল, তাদেরকে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করত। কিন্তু তা না করে সরাসরি স্কুল স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একটা বিতর্কিত জায়গায় জড়িয়ে গেল। সরাসরি প্রশাসনে গিয়ে এই গ্রামের 3টি ছেলেকে এখান থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তারপরে যা হওয়ার হবে। এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি যে টিআইসি এই কাজগুলো করছেন। 3 জনকে নিয়ে, তাদের নাম কি? নিয়ে গেছে শেখ রফিক আলী, শেখ আব্দুল খলিল, রামপদ প্রধান, 3 জনেরই বাড়ি এই লোকালে। আর এই আমার কথা একটু বল। আমিও দীর্ঘদিনের এখানেরই বাসিন্দা, স্থানীয় এবং এই স্কুলের একজন অর্গানাইজিং স্টাফ ছিলাম। বিগত দিনে 2022 সাল থেকে এই টিআইসি সম্পর্কে অনেক অভিযোগ আমরা এসডিওকে প্রায় 6 বার লিখিতভাবে দিয়েছি, যার কপি আমার সামনেই আছে, সমস্ত রিসিভ কপি। এসডিওকে দেওয়ার ফলে কাজ না হওয়ায় আমরা এই দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানিয়েছি, এই দপ্তর ডিএমইও পূর্ব মেদিনীপুর জেলাকে জানিয়েছি, এই দপ্তরের হেড ডিএমইও মানে আমাদের কলকাতা বিকাশ ভবন, ওখানেও জানিয়েছি এবং শেষ মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। জানি না কোনো কি কারণে আজ পর্যন্ত এসডিও সাহেব, এই স্কুলের প্রেসিডেন্ট, তা সত্ত্বেও একবার এতগুলো অভিযোগ যার বিরুদ্ধে গেল, একটা অভিযোগ খতিয়ে দেখার মতো মনে করলেন না। স্কুলে মোট এখন 15 জন স্টাফ, 10 জন শিক্ষকই ওনার বিরুদ্ধে মার্চ পিটিশন দিয়েছে। কেন? ওনার একনায়কতন্ত্র। উনি মানে টিচারদেরকে বলেন যে নাইট গার্ড দিতে হবে, নাইট গার্ড ছুটি নিলে আমাদের নাইট গার্ড দিতে হবে। উনি বলেন যে যিনি ওই ঘর সাফাই করে, সাফাই কর্মী ছুটি নিলে টয়লেট পরিষ্কার করতে হবে টিচারদের। উনি শিক্ষকদের বলেন মানে মানে স্বৈরাচারী শাসনের মতো, আমরা কোনো অভিযোগ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবো না, তার অনুমতি ছাড়া একদম রেজুলেশন করে
নোটিশ আকারে সব আমাদের টিচারদের সার্ভে করেছে, সমস্ত কপি আমার কাছে আছে, আমি দেখাতে পারি। জানি না কেন উনি এইটাকে এড়িয়ে গেছেন। শুধু এসডিও সাহেব নয়, এই বিষয়টা আমাদের স্থানীয় এই ব্লকের কর্মাধ্যক্ষ গোকুলবাবুকে জানানো হয়েছে, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের স্থানীয় এমএলএ, যেহেতু এই স্কুলের এক্সিকিউটিভ মানে এমসির মেম্বার তিলক কুমার চক্রবর্তী, ওনাকে জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ, ওনাকেও জানানো হয়েছে। সর্বস্তরে জানানোর পরেও এই বিষয়ে আজ পর্যন্ত আমাদের স্কুলের প্রেসিডেন্ট, আমাদের অভিভাবক এসডিও সাহেব, উনি একবারও এই 10 জন স্টাফকে নিয়ে বা সমস্ত স্টাফকে নিয়ে একবার বসার দরকার মনে করলেন না। কেন আমরা অভিযোগগুলো করলাম, আমাদের অভিযোগ সত্য কি মিথ্যা এটা যাচাই করা দরকার ছিল। এই প্রসঙ্গে এরকম না, আমরা আরও স্কুলে আমরা কেউ যদি আমাদের সিএল নিই তার জন্য মেডিকেল দিতে হবে, এরকম অর্ডার। সিএলের জন্য মেডিকেল দিতে হবে, আমাদের সিএল এমনিই পাও না, মেডিকেল নিলে মেডিকেল তারও জন্য কৈফিয়ত দিতে হবে, কী জন্য সিএল নিচ্ছি সেটাও দিতে হবে। এইরকম একটা পরিবেশে আমাদের স্কুলের একজন শিক্ষিকার সঙ্গে 2024 সালে না 2023 সালের শেষের দিকে শিক্ষিকার বাবা মা অসুস্থ, উনি আসতে পারেননি, বাড়ি থেকে ফোনে মেসেজ দিয়ে সিএল নিয়েছেন। তারপরে 5 দিন পরে স্কুলে এসেছেন, স্কুলে যথারীতি অ্যাপ্লিকেশান দিয়েছেন। সেখানে উনি আমাদের যে অ্যাটেন্ডেন্স খাতা আছে সেই রেজিস্টার খাতায় উনি লিখে রাখছেন, ওনাকে না জানিয়ে ছুটি নেওয়া হচ্ছে। ওই সময় শিক্ষিকা স্টাফ রুমে এসে আমাদের বলেন, এই দেখুন মেসেজ, আমার ফোনে এখনও মেসেজ আছে, ওনাকে আমি মেসেজ করে জানিয়ে ছুটি নিয়েছি। তারপরে আমার সইয়ের জায়গায় উনি লিখে রাখছেন যে ওনাকে না জানিয়ে ছুটি নিয়েছি, সই করা যাবে না। মূলত 3 জন গ্রেপ্তার, এ তো প্রতিহিংসা পরায়ণের আগে হয়েছে। এই খেলার মাঠে আমাদের ক্লাব থেকেই খেলার মাঠ রক্ষণাবেক্ষণ করা হয়, স্কুল এটাকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। আমরা বলেছি যখন আমরা রিপেয়ারিং করব তখন আপনারা কিছুটা সহযোগিতা করুন, সেরকম কোনোদিন কোনো সহযোগিতা করেনি। মানে আশেপাশে ওই তো বললাম 10 জন স্কুলের স্টাফ যারা শিক্ষক, তাদের সঙ্গে যদি সম্পর্ক উনি ঠিক না রাখেন, পাশের ক্লাব প্রতিবেশী তাদের সঙ্গে ঠিক না রাখেন, কীরকম করে উনি একজন টিআইসি স্কুল চালাচ্ছেন, এটাই তো মানে ভাববার বিষয়। স্কুলে তো বহু ঘটনা ঘটছে, আমরা জানিয়েছি, একটারও তদন্ত হলো না। তদন্ত হলে তোর জেল হওয়া উচিত ছিল। যে স্কুলে যেসব শ্লীলতাহানির ঘটনা বা অন্যান্য ঘটনা ঘটছে, আমরা স্থানীয় হিসাবে প্রতিবাদ করেছি। তাহলে প্রশাসনই বলতে পারবে কেন উদাসীন, এর মাঝখানে রহস্য কী আছে ওটা প্রশাসনই বলতে পারবে। আর এই দিদিমণির ব্যাপারে একটু জাস্ট বলে নিই, দিদিমণিকে ওই তর্কাতর্কি হতে হতে দিদিমণিকে ধাক্কা দেয়, কান্নাকাটি চিৎকার শুরু হয় অফিস রুমের মধ্যে। আমরা সমস্ত স্টাফ ছুটে যাই দিদিমণির কাছে। সেই প্রসঙ্গে আমরা ছাড়াতে যেতেই ঘুরিয়ে উনি আমার নামে কোর্টে কেস করে দিলেন, আর দিদিমণিও ওনার নামে শ্লীলতাহানির কেস করেছে। দিদিমণির কেসের কিছু হলো না, সে একজন মহিলা নির্যাতিতা হলো স্কুলের মধ্যে, তার কোনো প্রসঙ্গ উঠলো না, কিছু হলো না। আমার নামে ঘুরিয়ে কেস করলো, সেখানে এসডিও নির্বিকার। হ্যাঁ বসছিলেন তো ওনারা বসছেন, যেটা নিয়ে আমাদের নিয়ে বসার কথা। প্রেক্ষিতে তো নির্যাতিতা সহ তাদেরকে সকলকে বসা হয়েছে? না হয়নি, সেখানেই তো আলোচনা হয়েছে। না হয়নি, এরকম কোনো মিটিং হয়নি কোনোদিন, আজ পর্যন্ত হয়নি। তো বিচার পাননি, এখনো পাননি। সেই অবস্থায় এখনো মানে কোনো রকম তার কোনো পথ না থাকায় তিনি এখনো সার্ভিসটা করছেন। উপায় থাকলে চাকরি হয়তো ছেড়েই দিতেন। বলছি যে এই যে ঘটনাটার সঙ্গে কি আছে আজকের ঘটনার সঙ্গে অন্য কোনো না। উনি প্রথম বেড়া দিয়েছেন, উনি নারকেলপাড়া ডাবপাড়া বন্ধ করে দিয়েছেন, সেটা নিয়ে ঘেরে দেওয়ার জন্য স্থানীয় মানুষ মাঠে যেতে পারছেন না, বা যারা পুকুর লিজ নিয়েছে তারা পুকুরে নামার রাস্তা নেই, যেহেতু অর্ধেক দিয়ে ঘেরে দিয়েছে, এবং গাছে নারকেল পাড়তে পারছে না, স্বাভাবিক একটা ক্ষোভ, সেই ক্ষোভে হয়তো তারা ঘিরেছে, এইটুকু। কিন্তু এটা তো একটা সমাধানের পথ ছিল, যেহেতু কাছাকাছি স্কুল এবং ক্লাব একই জায়গায় অবস্থান, তা না করে এটা প্রশাসনিক স্টেপ নেওয়া আমার মনে হয় এটা উচিত কাজ হয়নি। আমার নাম শেখ আনসুদ্দিন, আমি ওই স্কুলের একজন ক্লাবের কি দায়িত্বে আছেন? ক্লাবের কোনো দায়িত্বে আমি নেই।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এটা ভুল ধারণা, কারণ ওরা আমাকে ওই টিআইসির পদ থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এসডিও স্যার, এমএলএ, এসডি এবং আমাদের ডিএমইও ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে আমাদের 100 জন গার্ডিয়ান এক বাক্যে করে বলেছিলেন যেটা কিছু হয়নি। ওরা বাড়ি বাড়ি গিয়ে, গ্রামের সময় বাড়ি বাড়ি গিয়ে সাদা কাগজে সই করা এবং স্যারের নামে মিথ্যা অপবাদ দেয়, কিন্তু অ্যাকচুয়ালি হেডমাস্টার যথারীতি আমাদের ছাত্রদের। আপনার নাম? আমার নাম জয়দেব দাস, টিআইসি কাম মেম্বার সেক্রেটারি, শ্রুতি স্কুল ফর দ্য ডে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি। Rajlakhi Jewelry Works, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।